তিনি বলেছেন যে নিশ্চয়ই আপনার রব আপনাকে শীঘ্রই অনেক বেশি কিছু দিবেন, আপনাকে প্রচুর দিবেন। ফাতারদ, তিনি আপনাকে কত বেশি দিবেন সেটা পরিমাণ আপনি কিভাবে বুঝবেন? ধরুন আপনি কাউকে উপহার দেবেন, তাকে বললেন আমি তোমাকে কিছু উপহার দিতে চাই, তুমি আমাকে কি দিবে, কতটুকু দিবে, এটার দাম কত, তাই না? তো কিভাবে আপনি এটা মূল্যায়ন করবেন? আল্লাহ আজ্জা ওয়া জাল্লা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এসবের একটা মাপকাঠি দিয়েছেন। তিনি বলছেন ফাতারদ, আমি আপনাকে এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন, আনন্দিত হবেন। এই পরিমাণটি এমনভাবে বর্ণনা করা হয়েছে, অর্থাৎ আল্লাহর দেয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি বলছেন ঠিক আছে আমি খুশি। আর উম্মতের জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা দেখুন, আমি ততক্ষণ পর্যন্ত তৃপ্ত হব না যতক্ষণ না আমার সকল উম্মত জাহান্নাম থেকে মুক্তি পায়। এটা আমাদের প্রতি তার গভীর ভালোবাসা। এরপর আল কাউসারের অংশ হিসেবে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার পক্ষ থেকে আরো একটা অনুগ্রহ হলো আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া, তিনি কি আপনাকে ইয়াতীম অবস্থায় পাননি আর আপনাকে আশ্রয় দেননি? ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, গত কয়েক মাস আগে আমরা পড়েছিলাম এই আয়াতে দাল্লা শব্দটির অর্থ পথহারা বা পথভ্রষ্ট নয়, এর মানে সন্ধান করা বা খোঁজ করা। এমন একজন যিনি পথ খোঁজার খুব চেষ্টা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না। আল্লাহ আপনাকে এমন অবস্থায় পেয়েছেন যখন আপনি সঠিক পথের সন্ধানে ব্যাকুল ছিলেন এবং তিনি আপনাকে সঠিক পথ দেখিয়েছেন। এর চেয়ে বড় অনুগ্রহ আর কি হতে পারে? তারপর ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা, আর তিনি আপনাকে তীব্র আর্থিক কষ্টে পেয়েছেন এবং আপনাকে অভাব মুক্ত করেছেন। তারপর তিনি বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, আমরা কি আপনার জন্য আপনার বুক উন্মুক্ত করে দেইনি? বুক উন্মুক্ত করার মানে কি? যাতে এই বুকে কোরআন ধারণ করা যায়। এটা সেই কোরআন কোনো পাহাড় ধসে পড়ার ভয়ে যেটা ধারণ করতে পারেনি, সেই কোরআন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকে ধারণ করা হয়েছে। তাছাড়া ওহী নাজিলের সময় যে কষ্ট, যেমন আমরা উটের ওই বর্ণনাটা জানি, ওহী নাজিলের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি উটের পিঠে থাকতেন, উটটি এমনভাবে বসে যেত যেন বালিতে ডুবে যাচ্ছে। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাঁটু এক সাহাবীর হাঁটুর উপর ছিল। এমন সময় যখন ওহী আসা শুরু করলো, সেই সাহাবা বলেছিলেন তার মনে হচ্ছিল তার হাঁটু যেন ভেঙে যাচ্ছিল। আল্লাহ বলছেন ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিলা, শীঘ্রই আমরা আপনার উপর ভারী কিছু কথা নাজিল করব। এই ওহীগুলো আসলেই ভারী ছিল, কিন্তু ওই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক উন্মুক্ত করা হয়েছিল যাতে তিনি এই ভারী কথাগুলো গ্রহণ করতে পারেন। কি দারুণ উপহার! এটা আল খায়রুল কাসীরের অংশ। তারপর ওয়াদানা আনকা উযরাক, আমরা আপনার কাছ থেকে বোঝা নামিয়ে দিয়েছি। আল্লাযী আনকাযা যাহরাক, যে বোঝা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল। ওয়ারাফা'না লাকা যিকরাক, কি দারুণ উপহার আল্লাহর পক্ষ থেকে, আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছি। আর রফা শব্দটি দুই ভাবে বোঝা যায়। আপনারা জানেন অন্য যে কোনো ভাষার মতো আরবি ভাষায়ও আপনি কোনো শব্দের শাব্দিক এবং রূপক দুই ধরনের অর্থ পাবেন, ঠিক আছে? তো যখন আপনি বলছেন আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছি, এর মানে বিশ্বউত, অর্থাৎ আমরা আপনার স্মরণকে সুউচ্চ করেছি। আর এই কথাটা আসলে সত্য যখন সারা পৃথিবী জুড়ে আজান হয়। একটা মিনিটও এমন থাকে না যখন কেউ বলছে না আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এমনকি যারা এই কথাটা শুনেন তারাও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তার মর্যাদা সমুন্নত করা হয়েছে। এমনভাবে প্রতিনিয়ত অবিরাম তার স্মরণকে সমুন্নত করা হয়েছে, যেভাবে আর কাউকে আর কোনো মানুষকে স্মরণ করা হয় না। সময়ের সাথে সাথে তার স্মরণ কমে যাওয়ার পরিবর্তে আরো বেড়ে যায়। এটা বেড়ে যায়, কমে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার নাম উচ্চারণ করা, ঠিক না? আল্লাহ আজ্জা জাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করা এবং তার প্রতি দরুদ পাঠ করার জন্য পবিত্র কোরআনে আমাদের এত বেশি উৎসাহিত করেছেন যে ঈমানদাররা এগুলো করার জন্য সবসময় সুযোগ খুঁজতে থাকে। আল্লাহ নিজেই বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা। জানেন আরবিতে সাধারণত আপনি বিশেষ্য পদ আগে বলেন না, ক্রিয়াপদ আগে বলেন। তো ব্যাকরণগতভাবে বাক্যটি হওয়ার কথা ছিল ইউসাল্লিল্লাহু ওয়া মালাইকাতাহু আলান নবী, মানে জুমলায় ফেলিয়ার গঠন এমন হওয়ার কথা ছিল। কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। কোনো সন্দেহ নেই এমনকি আল্লাহ নিজে এবং তার ফেরেশতাগণ আল্লাহর নবীর প্রতি সালাওয়াত পেশ করছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এখন খেয়াল করুন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তাই না?
আল্লাহ এভাবে শুরু করেননি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তিনি এভাবে শুরু করেননি। কোরআনে অসংখ্য আয়াত শুরু হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে, সরাসরি এভাবেই। কিন্তু মূল কথা যাবার আগে আল্লাহ কি বলেছেন তোমরা ভালোভাবে খেয়াল করো, আমি তোমাদেরকে তাই করতে বলছি যা আমি নিজে এবং আমার ফেরেশতারা করে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা আর সমুন্নত না হয় কিভাবে? ওয়া রাফা'না লাকা যিকরাক, এটা হচ্ছে আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কল্যাণ দিয়েছেন তারই অংশ। আন্নাহু আকসামা বিবালাদিন, দেখুন আল্লাহ শহরের কসম করেছেন। আর আল্লাহ কোনো কিছুর কসম করার একটা মানে হলো যে সেই জিনিসটাকে সম্মান করা, এবং তিনি যেসব জিনিসের শপথ করেছেন সেগুলোর মধ্যে একটি হলো এই শহরটি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মেছেন। ও হাদাল বালাদিল আমিন, তিনি সেই শহরে শপথ করেছেন। প্রসঙ্গত কোরআনে খুব কম সময়ই আল্লাহ আযজা ওয়া জাল্লা তার বিস্ময়কর সৃষ্টি ছাড়া অন্য কিছুর শপথ করেছেন। এসব অন্য কিছুর মধ্যে কোনো মানুষের শপথ কখনোই করা হয়নি, শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহ কখনো কোনো মানুষের শপথ করেননি। লাউমরুক, আল্লাহ তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শপথ করে বলেছেন আমি তোমার জীবনের শপথ করছি। এসব ভাবমূলক শব্দ ছাড়াও আপনি জানেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আরো অনেক কিছুর শপথ করেছেন, যেমন আল আদিয়াত, ঘোড়াসমূহ, আকাশ, বাতাস, সূর্য। তাছাড়া তিনি তার নিজের শপথও করেছেন, তার নিজের শপথ সুবহানাহু ওয়া তাআলা। বালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, অরব্বিকা মানে তার নিজের শপথ। যখন তিনি তার নিজের নামে শপথ করছেন, প্রথমে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তার সৃষ্টির নামে শপথ করা আর তার নিজের নামে শপথ করার মধ্যে কি পার্থক্য আছে। এর মধ্যে কি একটা বিরাট পার্থক্য নেই? এর গুরুত্ব আমরা কল্পনাও করতে পারি না। প্রথম কথা হলো আল্লাহ কোনো কিছুর শপথ করা মানে বিষয়টা গুরুত্বপূর্ণ, কিন্তু এখানে তিনি কার নামে শপথ করছেন? তার নিজের নামে। এমনকি তিনি যখন নিজের নামে শপথ করছেন তিনি কেবল তার নিজের কথা বলছেন না, তার নামের পাশে তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্থান দিয়েছেন। তিনি বলেননি অরব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, অরব্বিল আলামিন, অরব্বিহিম না, অরব্বিল মালাইকা না, তিনি কি বলেছেন অরব্বিকা ইয়া মুহাম্মদ, আমি শপথ করছি আপনার রবের নামে। তো এমনকি যখন তিনি নিজের নামে শপথ করেছেন তিনি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মানিত করেছেন। এটাই আল খাইর আল কাসির, আল কাউসার হুয়াল খাইরুল কাসির, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই প্রাচুর্যপূর্ণ কল্যাণ, সীমাহীন কল্যাণ দান করা হয়েছে। এরপর আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এত বেশি পুরস্কার রয়েছে যে বলা হচ্ছে ওয়া ইন্না লাকা লা আজরান গায়রা মামনুন, ওয়া ইন্নাকা লাকা লা আজরান গায়রা মামনুন, আপনার জন্য এত বেশি পুরস্কার রয়েছে যা গুণে শেষ করা যাবে না, এর কোনো শেষ নেই, কোনো সীমা নেই। এটা এমন একটা কথা যা আল্লাহ বিশেষভাবে তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, এবং তিনি তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত বেশি ভালোবাসেন যে একই পুরস্কার তিনি ঈমানদারদের জন্যও ঘোষণা করেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসার কারণে তিনি তাদের জন্য একই পুরস্কার রেখেছেন। এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা এমনকি ওহী শুরু করেছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মর্যাদা দেওয়ার মাধ্যমে, এমনকি তখনও তাকে সম্মানিত করা হয়েছে।